হ্যালো ইন্টারনেট, কেমন আছেন সবাই? আমি স্বপ্ন আবারও চলে এসেছি আপনাদের মধ্যে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আসলে এটা টিউটোরিয়াল বললে ভুল হবে। এটি একটি সচেতনতামূলক ভিডিও, এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব ইন্টারনেট কিভাবে আপনি আপনার নিজের এলাকায় ব্যবহার করতে পারেন। ব্রডব্যান্ড ইন্টারনেটের কল্যাণে সবাই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করছে, এবং এই উচ্চগতির ইন্টারনেট কিন্তু শহর কেন্দ্রিক হয়ে গেছে, এবং এই শহরেই কিন্তু ব্রডব্যান্ড পাওয়া যায়। আমার নিজের গ্রামে অথবা আমার নিজের এলাকায় অথবা শহরের মধ্যেই বিশেষ বিশেষ কিছু এলাকায় এই ব্রডব্যান্ড ইন্টারনেটের লাইন পৌঁছায়নি। আমরা আজকে দেখার চেষ্টা করব যে কিভাবে এই ইন্টারনেটকে আমাদের নিজের এলাকায় নিয়ে যাওয়া যেতে পারে আর কি। তো অনেকেই আসলে ইন্টারনেট ব্যবহার করেন, আমরা দূর থেকে মনে করি সে আসলে আকাশের দেশে থাকে এবং আকাশের মধ্যে ওড়াউড়ি করে, এবং তারা উচ্চগতির ইন্টারনেট এমনভাবে ব্যবহার করে নিজেদের আসলে আমাদের কাছে মনে হয় যে এটা একটা অলীক স্বপ্ন। আর সেই স্বপ্নটা আসলে ঘুমের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা স্বপ্ন ভাঙলে কিন্তু এরকম একটা ফেস নিয়ে ঘুম থেকে উঠি। আর অনেকেই আছে টাকার গাছ থেকে টাকা ছিঁড়ে মোবাইলে ঢুকিয়ে এবং সেই টাকার মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন, এবং সেই টাকাটা খানিক বাদেই যখন শেষ হয়ে যায় তখন কিন্তু তার এরকম একটি অবস্থা তৈরি হয়। তো আমরা এই যে মোবাইল অপারেটর যারা আছে, যারা আসলে আমাদের 3G 4G, আসলে 4Gর কথা এখনও আসছে না, 3.5G আমাদের দিচ্ছে। তো এই জিটা কখনো ই হয়ে যাচ্ছে আর ইটা কখনো জি হয়ে যাচ্ছে, সেটাই অপারেটররা ঠিক করতে পারে না। তো তাদের কাছে আমরা আসলে এক প্রকার বন্দী হয়ে থাকি। হ্যাঁ, মোবাইলের বিভিন্ন ধরনের প্যাকেজ, বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তারা আমাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে, ডাকাতি করছে, এবং সেই ডাকাতির একটা পর্যায়ে এসে আমরা কিন্তু হাহুতাশ করছি যে আমাদের কাছে যদি ব্রডব্যান্ড কিংবা উচ্চগতির ইন্টারনেট যদি চালাতে পারতাম। তো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে আপনার এলাকাতে, শহর থেকে দূরে, যেখানে আসলে আপনি অনেকেই আছে এরকম যে শহরেই থাকছেন ইন্টারনেটের জন্য, আপনার নিজের বাড়িটাকে মিস করছেন, আপনার নিজের এলাকাটাকে মিস করছেন, সেই জায়গা থেকে আপনি কিভাবে ইন্টারনেট ব্যবহার করবেন সেটা আমরা দেখার চেষ্টা করব। তো আসলে আমাদের আজকের টিউটোরিয়ালটা হচ্ছে শহরের দামে আপনার গ্রামে উচ্চগতির ইন্টারনেট কিভাবে আপনি পাবেন সেই বিষয়টি। তো ভাবছেন কেমনে কি? আসলে এই কেমনে কির উত্তরটা আমি খুব সহজে দেওয়ার চেষ্টা করব। আসলে এটি সম্ভব রেডিও লিঙ্কের মাধ্যমে। রেডিও লিঙ্ক দিয়ে আপনি আপনার নিজের এলাকাতে আপনি ইন্টারনেট নিয়ে যেতে পারবেন। কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আসলে রেডিও লিঙ্ক হচ্ছে ইমার্জেন্সি সাপোর্ট বা রিমোট এলাকায় উচ্চগতির ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবস্থা। রেডিও লিঙ্ক ব্যবহার করে প্রান্তিক পর্যায়ে তারহীন প্রযুক্তির মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছানো যায়। তারহীন প্রযুক্তি হওয়াতে এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলকভাবে অনেক কম, এবং এই প্রযুক্তি ব্যবহার করে উপজেলা ইউনিয়ন পর্যায়ে খুব সহজে ইন্টারনেট সংযোগ নেওয়া যেতে পারে। তো আসলে এইভাবে সংযোগ নিতে হলে কিভাবে কাজটা, এই প্রযুক্তিটা কিভাবে কাজ করে একটু আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। ইন্টারনেট থেকে আমরা যেখানে ইন্টারনেট আছে সেখান থেকে মডেমে যাবে, মডেম থেকে আথারনেট কেবলের মাধ্যমে লোকেশন 1 এর ডিভাইস থেকে লোকেশন 2 এর ডিভাইসে যাবে, এবং সেখান থেকে আবার আথারনেট কেবলের মাধ্যমে সুইচে যাবে, এবং সেই সুইচ থেকে কিন্তু আপনি সহজে ইন্টারনেট ব্যবহার করবেন। আসলে এইগুলো মাথার উপর দিয়ে মনে হয়ে গেল, আমি বুঝতে পারছি সবাই একটু কনফিউজ হয়ে গেছে। আমি বিষয়টা ক্লিয়ার করার জন্য আসলে মহামান্য আমি আছি কি করতে, আমি চেষ্টা করব এটাকে আরও সুন্দর করে ক্লিয়ার করার জন্য। তো আমরা দেখে নেই একটা ছবির মাধ্যমে আমরা কীভাবে এই কনসেপ্টটা ক্লিয়ার করা যায়। মনে করেন রহিম সাহেবের বাড়ির ডান পাশেরটা এবং করিম সাহেবের বাড়ি বাম পাশেটা। রহিম অ্যান্ড করিম, আমরা সবসময় রহিম করিমের নিয়ে আমরা উদাহরণ নিয়ে পড়েছি। তো মনে করুন যে রহিম সাহেবের বাড়িতে ইন্টারনেটের সংযোগ রয়েছে এবং করিম সাহেবের বাড়িতে কোনো ইন্টারনেট সংযোগ নাই। সে অন্য কোনো মোবাইল অপারেটর কিংবা সিম ব্যবহার করে, এবং প্রতি মাসে তার অফুরন্ত টাকা খরচ হয় ইন্টারনেটের পেছনে, এবং সহজে সেই স্পিডও পায় না। সকাল সন্ধ্যা অবস্থা, সকালে থাকে তো বিকালে থাকে না। একদিন করিম সাহেব রহিম সাহেবকে বললেন যে তোমার বাসায় তো ইন্টারনেট রয়েছে, কোনোভাবে কি আমাদের এই দূরত্বটাকে কাছে নিয়ে আসা যায় না? তো রহিম সাহেব তার উত্তরে বললেন যে ঠিক আছে, আমার কাছে একটা টেকনোলজি রয়েছে, সেই টেকনোলজির মাধ্যমে তোমার বাসায় ইন্টারনেট দেওয়া যেতে পারে। তো সেই টেকনোলজি ব্যবহার করে একটি টাওয়ার স্থাপন করলেন রহিম সাহেব, এবং এইদিকে করিম সাহেবের বাসাতেও একটি টাওয়ার স্থাপন করা হলো সেম টেকনোলজি ব্যবহার করে আর কি। তো এখন সেই ইন্টারনেট রহিম সাহেবের বাসায় থেকে সিগন্যালের মাধ্যমে করিম সাহেবের বাসার সিগন্যালে ট্রান্সফার করা হলো। এইভাবে রহিম এবং করিমের মধ্যে একটি সংযোগ স্থাপন হলো, এবং এই সংযোগের মাধ্যমে খুব সহজেই রহিম সাহেবের বাসা থেকে করিম সাহেব ইন্টারনেট নিয়ে
ব্যবহার করতে শুরু করলেন। তো জটিলতা থেকে আরেকটু ক্লিয়ার করি যে আসলে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে কিভাবে তৈরি করার জন্য যে সমস্ত ডিভাইসগুলো লাগবে সেই ডিভাইসগুলো আমরা কি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো ডিভাইসের জন্য প্রথমে যেটা লাগছে আমাদের সেটা হলো P2P ডিভাইস, পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস, এবং লাগছে হচ্ছে জিআই পাইপ টাওয়ার করার জন্য, তারপরে লাগছে আথারনেট সুইচ, তারপর লাগছে কেবল, তারপর লাগছে মিডিয়া কনভার্টার এবং রাউটার লাগছে। তো এগুলো আমাদের লাগবে। তো এগুলোর কোনটার কি কাজ, এগুলোর দাম কেমন, নিশ্চয়ই মাথার মধ্যে এরকম প্রশ্ন আসছে। তো আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি একটু ক্যালকুলেশনের মাধ্যমে। প্রথমে আমাদের লাগছিল কি যে পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস। তো পয়েন্ট টু পয়েন্ট ডিভাইস সংযোগ নিয়ে আসার জন্য এটা ব্যবহার করা হয় এবং এর দাম প্রতি জোড়া 20,000 টাকা থেকে 90,000 টাকার মধ্যে। এবং লাগবে হচ্ছে মিক্রোটিক রাউটার, এটা গ্রাহক ব্যবস্থাপনা করার জন্য রাউটার লাগে। আসলে যখন আমরা ব্যবসা করব কিংবা আমরা যখন ইউজার হয়ে যাবে আমাদের অনেকগুলো, তখন এই ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট করার জন্যই কিন্তু এই রাউটারটা লাগবে। ব্যবসা না করলে এটার প্রয়োজন নাই। এটা প্রতিটি রাউটারের দাম 10,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে পাওয়া যাবে। তারপর লাগছে সুইচ, আসলে একাধিক আউটপুট দেওয়ার জন্য এই সুইচের প্রয়োজন হয় এবং এই সুইচটির মাধ্যমে আমরা একসাথে অনেকগুলো ইউজারকে কানেকশন দিতে পারবো এবং প্রতিটি সুইচের দাম 600 টাকা থেকে 6,000 টাকার মধ্যে। এরপরে লাগছে হচ্ছে মিডিয়া কনভার্টার, আসলে অপটিক্যাল ফাইবার যেগুলো আমরা ব্যবহার করব সেগুলোর ইনপুট এবং আউটপুট বের করার জন্য এই মিডিয়া কনভার্টারের প্রয়োজন হবে। তো এটা প্রয়োজন হলে আমরা ব্যবহার করব। এটার প্রতি জোড়া কনভার্টারের দাম 2,200 টাকা থেকে 4,000 টাকার মধ্যে। এরপরে লাগছে জিআই পাইপ, উচ্চতা অনুযায়ী জিআই পাইপ লাগবে। আমরা যখন টাওয়ার করব সেই টাওয়ারের জন্য জিআই পাইপ দিয়ে আমরা গ্রাউন্ড থেকে অথবা ছাদের উপর থেকে হলে কম পাইপ লাগবে এবং একদম গ্রাউন্ড থেকে হলে একটু বেশি, এটা 1 থেকে 7টি পর্যন্ত লাগতে পারে এবং প্রতিটি জিআই পাইপের দাম 2,000 টাকা থেকে 3,000 টাকার মধ্যে। এরপর লাগছে কেবল, দূরত্ব অনুযায়ী অপটিক্যাল ফাইবার অথবা ল্যান কেবল ব্যবহার করা লাগতে পারে এবং এটি 100 থেকে 1000 মিটারের মধ্যে হতে পারে এবং প্রতি মিটার অপটিক্যাল ফাইবার এবং ল্যান কেবলের দাম 14 থেকে 25 টাকার মধ্যে। তো আসলে আমরা মোটামুটি জেনে নিলাম যে কিভাবে কোন ডিভাইসের কেমন দাম এবং কোন ডিভাইস কি কাজ করবে। তো অনেকেই প্রশ্ন করতে পারে ঠিক আছে বুঝলাম, এখন আমরা শুরু করব কিভাবে? আমি চাচ্ছি যে আমি শহরের ইন্টারনেটটাকে আমি গ্রামে নিয়ে আসবো, কিভাবে করব, এটা শুরু করব কিভাবে? প্রথমে খুঁজুন আপনার আশেপাশে ভালো আইএসপি কোথায়, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কে। তো এদের যখন খোঁজ পাবেন আপনি একটু তথ্য নিয়ে দেখবেন তাদের সার্ভিস কেমন, সকালে বন্ধ তো রাত্রে খোলা, এরকম কিনা একটু ভালো করে যাচাই বাছাই করে আইএসপি নির্ধারণ করুন এবং নির্ধারণ করে তাদের সাথে একটা ডিল করুন যে আমার 5 Mbps অথবা 10 Mbps ইন্টারনেট লাগবে, আপনি এটার জন্য কত নেবেন। একটা সুন্দর করে একটা ডিল করে তারপরে আপনি ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা টাওয়ার বানান। তো অনেকেই প্রশ্ন করতে পারে টাওয়ারে প্রচুর খরচ, আসলে এই ছবিটা ব্যবহার করা হয়েছে প্রতীকী ছবি হিসাবে। এটা কিন্তু জিআই পাইপ দিয়ে টাওয়ার হবে, অল্প খরচে কিন্তু আপনি এই টাওয়ার স্থাপন করতে পারেন। তো টাওয়ার করার পর সার্ভার কনফিগারেশন করতে হবে, এরকম বড় সার্ভার না, খুবই সিম্পল যে ডিভাইসগুলো আমি দেখালাম সেই ডিভাইসগুলো বাজারে অ্যাভেলেবল এবং এই সিম্পল ডিভাইসগুলো কনফিগার করার জন্য একটা এক্সপার্টকে আপনি হায়ার করলেই হবে এবং পরিশেষে আপনি হাওয়ার বেগে ইন্টারনেট চালান। আপনি শুইতে, বসতে, খাইতে, উঠতে আপনি সবসময় উচ্চ গতির ইন্টারনেট পাবেন। তো এখন কিছু ছবি আমরা দেখে নেই যে কিভাবে টাওয়ার স্থাপন করছে। দেখেন তো যা কিছু অসুবিধার কারণ হতে পারে, যে আসলে অসুবিধা তো থাকতে পারে, সুবিধার পাশাপাশি অসুবিধা থাকতে পারে, তো সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এককভাবে লাইন নিলে তুলনামূলকভাবে খরচ বেশি পড়বে। আপনি যদি একক গ্রাহক হন, আপনি যদি ব্যবসায়ী কোনো কাজে না লাগে, যদি আপনি এককভাবে আপনি নিতে চান তাহলে একটু খরচ বেশি পড়বে। লোকেশন ইজ বিগ ফ্যাক্ট, আপনি কোন জায়গাতে থাকছেন, আসলে আপনার রিমোট এলাকা বলতে আপনি অ্যাকচুয়ালি আপনার গ্রামটা কোন জায়গাতে, আপনার আশেপাশে সার্ভিস কেমন, ইন্টারনেটের প্রোভাইডার আছে কিনা, এই ব্যাপারটা অনেক বড় ফ্যাক্ট। এক্সপার্টের কাছে ভালো করে পরামর্শ নিতে হবে যে কোথায় কিভাবে লাইন নিলে আমার খরচটা কমবে কিংবা লাইনটা ভালো পাবো, এটা নিয়ে আপনি ফাইনালি ইনভেস্ট করুন। টাওয়ার স্থাপন করা সেই লেভেলের একটা প্যারার কাজ, যদি এই বিষয়ে এক্সপার্ট না থাকে, আপনার যদি এই বিষয়ে এক্সপার্ট না থাকে তাহলে কিন্তু আপনি নিজে টাওয়ার স্থাপন করাটা খুব কষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি একজন এক্সপার্টকে হায়ার করতে পারেন অথবা এক্সপার্টকে নিয়ে এসে আপনি টাওয়ারটা স্থাপন করে নিতে পারেন।
মানসম্মত ইন্টারনেট প্রোভাইডার না পেলে যেই লাউ সেই কুদ অবস্থা অনিবার্য। আসলে মানসম্মত ইন্টারনেট প্রোভাইডার বলতে আপনার আশেপাশে যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছে তারা কেমন ধরনের সার্ভিস দিচ্ছে সেটা আপনি যাচাই বাছাই করে তারপরে অবশ্যই তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। যদু মধু দিয়ে সিস্টেম কনফিগার করালে 2 দিন পর দৌড়ানি মাস্ট। আসলে একটা টাওয়ার স্থাপন করা, তারপরে সেখান থেকে লাইনটাকে থ্রো করা এবং আরেকটা টাওয়ার থেকে লাইনটাকে ক্যাচ করে লাইনটাকে সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করা, এগুলো কিন্তু একটা সুন্দর একটা মেজারমেন্টের একটা ব্যাপার আছে। এই ব্যাপারগুলো কিন্তু সবার মাথার মধ্যে ঢুকবে না। তো একটা ভালো এক্সপার্টকে দিয়ে এই কনফিগারটা করায় নিলে আপনি দীর্ঘদিন আপনি এই লাইনটা ব্যবহার করতে পারবেন। আর তেমন কোনো সমস্যা আমার চোখে পড়েনি। আপনার যদি জানা থাকে আপনি কমেন্ট বক্সে জানাতে বলবেন না। তো আসলে অসুবিধার কথাগুলো জেনে নিলাম, আমরা সুবিধার কথাগুলো একটু জানার চেষ্টা করি যে আসলে কী কী সুবিধা আমরা পেতে পারি। কোনো রকম ফেয়ার পলিসি ছাড়াই আনলিমিটেড ডাটা ব্যবহারের স্বাধীনতা পাবেন। আসলে ফেয়ার পলিসি বলতে যে আনলিমিটেড ইন্টারনেট অমুক টাকায় অনেক প্রোভাইডার হচ্ছে বড় বড় বিলবোর্ড করে প্রকাশ করছে, কিন্তু সেই আনলিমিটেড ব্যাপারটা কিন্তু 10 জিবির পরেই সব কিছু সীমাবদ্ধ হয়ে যায় এবং অত কেবির পরে এত টাকা কাটা হবে এরকম ধরনের আপনাকে বিভ্রান্তর মধ্যে ফেলে দেয়। তো ব্রডব্যান্ড ইন্টারনেটের ব্যাপারটা হচ্ছে যে আপনি আনলিমিটেড ইউজ করবেন আপনার মাসিক যে বিলটা আছে সেই বিলটা দিয়ে। এখানে কোনো রকম কোনো ফেয়ার পলিসি নেই। তারপরে শহরের নেট গ্রামে হওয়াতে এক্সট্রা খরচ থেকে রেহাই পাবেন, সাথে মায়ের হাতে রান্না বোনাস। অনেকেই আসলে শহরে থাকছেন শুধুমাত্র নেট ইউজ করার জন্য। আপনার গ্রামের এনভায়রনমেন্ট থেকে শহরের এনভায়রনমেন্টের কিন্তু অনেক পার্থক্য এবং শুধুমাত্র নেট ইউজ করার জন্য কিন্তু আপনাকে প্রচুর টাকা প্রতি মাসে খরচ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনি শহরের নেটটা যদি আপনি গ্রামেই পেয়ে যান, সেই এক্সট্রা খরচের হাত থেকে আপনি রেহাই পেতে পারেন। আপনি ডেডিকেটেড লাইন নিলে স্পিডের সকাল সন্ধ্যা হওয়ার সম্ভাবনা নাই। অনেক ক্ষেত্রে হয় কি, ইন্টারনেট কিন্তু ব্রডব্যান্ড, তারপরেও কিন্তু সকালে স্পিড আছে তো বিকালে নাই, বিকালে স্পিড আছে তো রাত্রে নাই। তো এরকম অবস্থা যদি আপনি ডেডিকেটেড লাইন নেন, আপনার প্রোভাইডার যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার এই স্পিডের যে ঝামেলাটা সেটা কিন্তু হবে না। তারহীন প্রযুক্তি, তাই আবহাওয়া বা কোনো দুর্যোগের দৌড়ানি থেকে মুক্তি পাবেন। ঝড় হলো, আপনার তার কেটে গেল, এখন তার জোড়া লাগাইতে এখন দৌড়াও, এই যে একটা কষ্টের যে অবস্থা, এটা হবে না তারহীন প্রযুক্তি হওয়ার মাধ্যমে। যতই ঝড় হোক আর ঝাপটা হোক, টাওয়ার যতক্ষণ খাড়া আছে মানে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত আপনার টেনশনের কোনো কারণ নেই। তারপরে কি, মেনটেনেন্স করার তেমন কোনো ঝামেলা নেই, তাই এ বাবদ খরচও কম। অনেক ক্ষেত্রে একটা প্রযুক্তিকে মেনটেনেন্স করা মানে আসলে একটা প্রবাদ আছে, 12 হাত কাঁকড়ের 13 হাত বিচি, কাঁকড় যত বড় তার থেকে বিচিই বড়। তো এরকম কিছু না, আসলে মেনটেনেন্স করার ক্ষেত্রে অনেক সময় অনেক বেশি খরচ করতে হয়। তো প্রযুক্তি যে আমাদের এত সহজ এই এখনকার সময়ে, সেই প্রযুক্তিগুলো মেনটেনেন্স করাটাও খুব সহজ এবং খরচও এর ব্যাপারে কম। নিজে ব্যবহারের পাশাপাশি আপনি লাইন শেয়ার করতে পারেন এবং এই লাইন শেয়ার করার মাধ্যমে 2 পয়সা কামাইও করা যেতে পারে। আসলে আমি বোঝাতে যাচ্ছি যে আপনার বাসায় আপনি লাইন নিলেন এবং সেই লাইনটা আপনি আরও 5টা বন্ধু মিলে চালাচ্ছেন এবং আপনার আশেপাশে কয়েকজন বন্ধুকে আপনি লাইনটা দিচ্ছেন এবং সেই লাইনটা দেওয়ার মাধ্যমে আপনি কিছু কমিশনও সেখান থেকে কামাই করতে পারেন। আরও আছে, সেগুলো নিজেই চেক করে নেবেন। আসলে এখানে সুবিধার শেষ নেই। আপনি যখন নিজে ব্যবহার করবেন, সুবিধা অসুবিধাগুলো আপনার চোখের সামনে আসবে এবং এই সুবিধা অসুবিধাগুলো নিজে চেক করে নিতে পারবেন। তো ফাইনালি আপনি এক্সপার্টকে খুঁজছেন কিংবা আপনি চাচ্ছেন যে আরও পরামর্শ দরকার, আমি আরও একটু আলোচনা করব কিভাবে এটাকে সুন্দর করে করা যেতে পারে, সেই পরামর্শের জন্য ফোন দিতে পারেন 0171795116 এই নাম্বারে, অথবা মেল করতে পারেন hello@swapno.info, অথবা ক্লিক করতে পারেন www.swapno.info এই ঠিকানায়। আর সরাসরি যদি এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতে চান, তাহলে ডাবলু মামা চায়ের দোকানে চলে আসতে পারেন, সেটা রাজশাহীতে অবস্থিত। তো ফাইনালি আমি শেষ করতে যাচ্ছি আজকের টিউটোরিয়াল। আমি জানি আমি অনেক অগোছালো কথা বলে ফেলেছি এবং একটু জাম করে বলেছি। তো আমি আসলে আজকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি আপনার শহরের ইন্টারনেটটাকে কিভাবে আপনি গ্রামে নিয়ে যাবেন এই ব্যাপারে। তো আমি তেমন এক্সপার্ট না, তবে এই বিষয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি এবং এই বিষয়ে আসলে এটা মার্কেটিং করার জন্য ভিডিও এরকমও কিছু না। আমি চাই যে যারা অ্যাকচুয়ালি গ্রামে আসতে চায় এবং গ্রাম থেকেই তার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে সামনের দিকে মুভ করতে চায়, তাদের যেন একটু সহযোগিতা আমার দ্বারা হয়, এই বিষয়টা আমি চাই। তো এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ কিংবা আপনার কোনো মতামত কিংবা আপনার কোনো জানার আকাঙ্ক্ষা, কিউরিওসিটি যদি থেকে থাকে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং এই বিষয়ে আমি যতটুকু পারি সহযোগিতা করার চেষ্টা করব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে টিউটোরিয়াল শেষ করতে যাচ্ছি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন।